জমে উঠেছে বিশ্বকাপ, জমে উঠেছে গ্রুপ অফ ডেথ ডি গ্রুপ। সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে লড়বে 4 দল। বাকি 2 ম্যাচে জিতলে সোজা পরের রাউন্ডে যাবে নাজমুল শান্তর দল। একটা ম্যাচ হারলেও বাধা হয়ে দাঁড়াবে সমীকরণের মারপ্যাচ। নেদারল্যান্ডস ও নেপাল এই 2 দলের মধ্যে কারো কাছে হারলেই কি থাকছে বাংলাদেশের ভাগ্যে, তাই থাকছে এই প্রতিবেদনে। টানা 3 জয় নিয়ে ডি গ্রুপের সবার উপরে দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট 6। প্রোটিয়াদের বিপক্ষে মাত্র 4 রানে পরাজয়, তাই তো নেট রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ এখনও 2 নম্বরে। 2 ম্যাচ থেকে টাইগারদের পয়েন্ট 2, সমান 2 পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস 3-এ, পয়েন্ট 0 নেপাল 4-এ আর শ্রীলঙ্কা 5-এ। এই গ্রুপ থেকে সেরা 2 দল যাবে পরের রাউন্ডে। বড় 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষ, যেখানে 1 জয় 1 পরাজয়। তুলনামূলক খর্বশক্তির হলেও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো দল নেদারল্যান্ডস আর নেপাল। বাংলাদেশ যদি নিজেদের শেষ 2 ম্যাচে জয় তুলে নেয়, তাহলে কারো উপর নির্ভর না করেই চলে যাবে সুপার 8-এ। তবে একটা ম্যাচে পরাজিত হলেই বাড়বে বিপদ। বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায় এবং নেপালের সাথে জেতে, তাহলে 4 ম্যাচ শেষে পয়েন্ট হবে 4। ওদিকে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকেও হারিয়ে দেয়, তাহলে বিশ্বকাপ স্বপ্ন শেষ বাংলাদেশের। এমনকি লঙ্কানদের কাছে ডাচরা হেরে গেলেও শ্রীলঙ্কা নেদারল্যান্ডস 2 দলেরই বাংলাদেশের সমান 4 পয়েন্ট হওয়ার সুযোগ থাকবে। তখন আসবে নেট রান রেটের হিসাব। তাই তো সমীকরণ জটিল করতে না চাইলে নেদারল্যান্ডস ম্যাচে জয়ে ভিন্ন অন্য কিছু চিন্তার সুযোগ নেই বাংলাদেশের। এদিকে নেপালের কাছে পরাজয় এবং নেদারল্যান্ডস জয় করলেও বাংলাদেশের আছে বিপদ। তখন নেদারল্যান্ডস, নেপাল, শ্রীলঙ্কা যে কারোরই সুযোগ থাকবে বাংলাদেশের সমান 4 পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে জায়গা করে নেওয়ার। তাই তো নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে টানা 2 জয়ই দিতে পারে বাংলাদেশকে বড় স্বস্তি। দেশের সমর্থকরা আশা করবেন বাকি 2 ম্যাচে জিতেই পরের রাউন্ডে যাবে বাংলাদেশ। আর যদি পচা শামুকে পা কাটে, তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের উপর। 13ই জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও 17ই জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ।